হাই এভরিওয়ান, দেখো আজ মায়ের জন্মদিনের জন্য কিভাবে একটা হার্ট শেপের রোজ দিয়ে ভরা কেক বানালাম। এটা সম্পূর্ণরূপে এগলেস কেক ছিল একটা, আর ডিজাইনটাও আমি মন মতন বানিয়ে দিয়েছিলাম। ম্যাডাম শুধু আমাকে ফ্লেভারটা বলে দিয়েছিলেন। এটা এগলেসের উপর 2 পাউন্ডের একটা পাইনাপেল কেকের অর্ডার ছিল। দেখো লেয়ার কাটটাও দেখিয়ে দিচ্ছি, কত সুন্দরভাবে কেকটা রাইজ হয়েছে আর কত নরম সফট স্পঞ্জি, তোমরা দেখেই বুঝতে পারছো এটা আমার প্রফেশনাল যে রেসিপি তোমাদের সাথে লাইভ ক্লাসে শেয়ার করেছিলাম সেটা ইউজ করেই কিন্তু বানিয়েছি। আমি 3টে লেয়ারে এখানে ভাগ করে নেব। খুব ভালো করে কিন্তু এখানে একটা দেখো যে ব্রেড কাটার গুলো পাওয়া যায় আমাদের এই লেয়ার কাটিং করবার জন্য, সেই ব্রেড কাটার দিয়ে সুন্দর করে আমি 3টে লেয়ারে ভাগ করে নিয়েছি। এরপর এখানে আমি বোর্ড বসিয়ে দিয়েছি, বোর্ডের মধ্যে ভালো করে ক্রিম লাগিয়ে নিয়েছি। যেভাবে আমি প্রত্যেকটা কেক সুগার সিরাপ দিয়ে সোপ করে নেই, তারপরে ক্রিম দেই, তারপরে ফিলিং এ যা যা দেওয়ার, যে ফ্লেভারের তুমি কেকটা বানাচ্ছো সেই ফ্লেভারের ক্রাশ হলে ক্রাশ, কিংবা অন্য যা কিছু দিয়ে তোমরা ফিলিং করতে চাও তো সেভাবে দিয়েই কিন্তু আমি কাজগুলো করব। এখানে পাইনাপেল কেক যেহেতু ছিল তাই আমি পাইনাপেলের ক্রাশ দিয়ে দিয়েছি। আর পাইনাপেল ক্রাশের মধ্যে একটা ছোট্ট ছোট্ট দানা দানা পাইনাপেল থাকে, যেগুলো মুখের মধ্যে পড়লে খুব সুন্দর খেতে লাগে। আমার কোথাও একটু কম মনে হচ্ছিল তাই আমি আরেকটু দিয়ে ভালো করে চারিদিকে কিন্তু প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে নিয়েছি। এরপর উপরে টপ লেয়ারটা দেখো আমি মিডিলের অংশে বসিয়ে দিয়েছি, একটু হাত দিয়ে চেপে নিয়েছি যাতে সমানভাবে বসে যায়। আবারও দেখো সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম। ভালো করে কিন্তু সোপ করতে হবে। আর যেহেতু এটা একটা এগলেস কেক, ফ্রিজে রাখার পর কিন্তু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর সাইডের অংশ থেকে একটা ক্র্যাক এসে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই পরিমাণ মতন এখানে কিন্তু সুগার সিরাপ দিয়ে সোপ করতে হবে। আবার বেশি সুগার সিরাপ দিতে যেও না, তাহলে কিন্তু কেক থেকে এটা লিক হতে থাকবে সুগার সিরাপটা। সবকিছুতেই বিপদ আছে, তাই সমস্ত কিছুই কিন্তু ভেবেচিন্তে কাজগুলো করতে হবে। ধীরে ধীরে দেখো আমি একেবারে সমানভাবে লেয়ার গুলো করছি, আর কিন্তু টার্নিং টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে কিন্তু লেয়ার গুলো করতে হবে, বিশেষ করে এই হার্ট শেপ কেক গুলোতে। আবারও দেখো এখানে আমি ক্রাশ দিয়ে দিয়েছি, ক্রাশটা ভালো করে চারিদিকে স্প্রেড করে নেব। আর ক্রাশের মধ্যে যে ছোট্ট ছোট্ট পাইনাপেলের টুকরো সেগুলো কিন্তু চারিদিকে স্প্রেড করে নেব। আবারও একটু সামনের অংশে আমার মনে হচ্ছিল কম ছিল, তো আমি সেটা আবারও দিয়ে দিয়েছি। এরপর আমি লাস্ট লেয়ারটা বসিয়ে দিয়েছি। খুবই নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়। দেখো এখানে আবারও সুগার সিরাপ দিয়ে পরিমাণ মতন আমি সোপ করে নিলাম। উপর থেকে আমি ক্রিম দিয়ে দিয়েছি, ক্রিমটা ভালো করে স্প্রেড করে নেব চারিদিকে, আর ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে আমি ফ্রিজের মধ্যে কিন্তু 30 মিনিটের জন্য রেখে দেব। খুব ভালো করে এখানে কিন্তু ক্রাম কোটিংটা করতে হবে, বিশেষ করে এগলেস কেক গুলোর ক্ষেত্রে। তোমাদের হাতে আমি সবসময় বলে থাকি যে এগলেস কেকে ক্রাম লুকোতে চায় না, তাই কিন্তু সবসময় ক্রাম কোটিংটা খুব ভালো করে করতে হবে। আর এখানে হার্ট শেপ, যেহেতু হার্ট শেপটা ভালো করে বোঝানোর জন্য কিন্তু আমি একটুখানি কেটে নেব। এই যে এখানে হার্ট শেপের যে মাঝের অংশটা পান পাতার মতন, ও অংশটাতেই কিন্তু আমি ছুরি দিয়ে একটু কেটে নিয়ে ওখানে শেপটা নিয়ে আসবো আরো পারফেক্ট ভাবে বা ভালোভাবে। দেখো আমি একটু ক্লিন করে নিলাম, যে প্রথম রাফলি একটা আমি যে ক্রাম কোটিং করেছি, এরপর আমি দ্বিতীয়বার আবার এখানে দেখো কেটে নেওয়ার পর তারপরে আবারও আমি কিন্তু এখানে ক্রাম কোটিং করব। খুব ভালো করে দেখো আমার এখানে একটা শেপের মতন দেওয়া হয়ে গেছে, পান পাতার শেপের মতন। তারপর আবারও এখানে ক্রিম দিয়ে আমি খুব ভালো করে ক্রাম কোটিংটা করে নিচ্ছি। এভাবে ধীরে ধীরে একটু ধৈর্য ধরে কাজগুলো করলে এই হার্ট শেপের কেক গুলো পারফেক্ট ভাবে বানানো যায়। এগলেসের ক্ষেত্রে একটু ক্রাম লুকোতে সময় লাগে বা এই ধরনের ফিনিশিং আনতে সময় লাগে, কিন্তু ধৈর্য ধরে করলে নিশ্চয়ই পারা যায়। খুব সুন্দর করে আমার এখানে দেখো ক্রাম কোটিংটা হয়ে যাচ্ছে। আমি বোর্ডটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। এরপর বেসটা আমি হোয়াইট কালারে রাখবো। সম্পূর্ণ আমার পছন্দ মতন একটা ডিজাইন করেছি, এই ডিজাইনটা আমি আগে কখনো বানাইনি। কত সুন্দর একটা ডিজাইন, পুরো হার্ট শেপটা একটা গোলাপ ফুলে ভরা, তোমরা দেখেইছো প্রথমেই। তো দেখো এখানে আমি প্রথমে খুব ভালো করে এখানে ফিনিশিংটা করে নেব। ফিনিশিংটা খুবই ভালো করে করতে হবে, যেন এতটুকু ক্রাম্পস না দেখা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরা পাইনাপেল কেক হলেও কিন্তু আমি সাইডের অংশ থেকে একটু হোয়াইট চকলেট ভালো করে গ্রেড করে নিয়েছিলাম, গ্রেড করে
স্প্রেড করেছিলাম। এরপর আমি অল্প অল্প করে ক্রিম দিচ্ছি, আর ক্রামগুলো দেখো এখানে যা যা দেখা যাচ্ছে স্পঞ্জগুলো সেগুলো লুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। একটু প্যালেট নাইফ দিয়ে ধীরে ধীরে এখানে কিন্তু কাজগুলো করলে অবশ্যই পারফেক্ট ভাবে কাজগুলো আনা যায়। তোমরা যারা নতুন বন্ধু, আমার এই কেকের ডিজাইনটা ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই বানিও। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। দেখো বেকারির থেকেও কত সুন্দর একটা কেক বানিয়ে ফেলেছি। আবারও যে এক্সট্রা একটু ক্রিম লাগিয়ে আমি কিন্তু এখানে হার্ট শেপের যে একটা এফেক্ট সেটা আনার চেষ্টা করছি। খুবই ধৈর্য ধরে ধীরে ধীরে কাজগুলো করেছি। আর এডিটিং এর জন্য মনে হচ্ছে ফাস্ট, কিন্তু অনেকটাই ধৈর্য ধরে করেছি। ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছি, কেকটা আমার ফিনিশিং হয়ে গেছে। এরপর দেখো এখানে পাইপিং ব্যাগের মধ্যে আমি রোজ নোজেল নিয়ে নিয়েছি। তোমরা R11-ও নিতে পারো। আমার 104 নম্বর রোজ নোজেল আছে একটা, সেটা দিয়ে খুব সুন্দর রোজ বানানো যায়, সেটাই নিয়ে নিয়েছি। একটু বেশি করে ডিপ গোলাপি কালার করে নিয়েছি। এরপর আমি প্লাস চিহ্ন দিয়ে দেখো মাঝ বরাবর একটা শাইন করে নিয়েছি। এই মাঝ বরাবর থেকেই কিন্তু রোজটা বানানো শুরু করতে হবে। আর আমি ডিপ কালার থেকে এখানে লাইট কালারের দিকে নিয়ে যাব। এই ধরনের রোজগুলো প্রায় এইরকম ধরনেরই হয়, যে ডিপ কালার থেকে লাইট কালারের দিকে নিয়ে যাওয়া হয়। প্রথমে আমি ডিপ কালারের ক্রিম রেডি করেছি, অল্প পরিমাণেই করেছি, কারণ এই গরমের মধ্যে যখনই তুমি পাইপিং ব্যাগের মধ্যে হাত দিয়ে কাজটা করবে, বারবার ক্রিম কিন্তু মেল্ট হতে থাকবে। তাই অল্প অল্প করে ক্রিমের মধ্যে কালার মিশিয়ে কিন্তু কাজগুলো করতে হবে। এরপর দেখো আমি আরেকটু ডিপ থেকে হালকা করে নিয়েছি। আমার যে পিঙ্ক কালারটা ছিল তার সাথে একটু হোয়াইট কালারের ক্রিম মিশিয়ে নিয়েছি। একটু দেখো এখানে কালারটা হালকা হয়ে গেছে। তারপরে দেখো আরো হালকা করব। এভাবেই কিন্তু আমি কাজগুলো করে নেব ধীরে ধীরে।
কাজটা আমি খুবই ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এরপরেও যদি ভিডিওর কোনো অংশ তোমাদের বুঝতে অসুবিধে হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমার যতটা জানা আছে আমি তোমাদের সাথে উত্তর দিয়ে শেয়ার করে নেব। দেখো উপর থেকে একটু আমি হোয়াইট কালারের যে পালগুলো থাকে সেগুলো স্প্রেড করে নিয়েছি। কেকটা খুব সুন্দর দেখাচ্ছিল, ওনাদের খুব পছন্দ হয়েছিল। তোমাদের ভালো লাগলে অবশ্যই বানিও। আর বানিয়ে কেমন হলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদের।